মাত্র ১০০ টাকা এত সুন্দর একটা ওয়ালমেট বানায় ফেলছি আমাদের টঙ্গী বাজার থেকে। মাত্র ৬০ টাকা দিয়ে আমি এই স্পুনগুলো কিনেছিলাম, প্লাস্টিকের স্পুনগুলো। এরপর আমি একটা আয়না কিনেছি ২০ টাকা খরচ করে। প্রথমে স্পুনগুলো কাট করে নিতে হবে, তো আমি এগুলো কাট করে নিয়েছি। আর ঘরে থাকা একটা বোর্ড কেটে আমি এরকম রাউন্ড শেপ করে নিয়েছি। তার আগে একটু বলে নেই, ইদানিং আমার নতুন চুল গজাচ্ছে। আমি কয়েকদিন ধরে সিল্করা ব্র্যান্ডের এই হেয়ার এসেন্সটা ব্যবহার করতেছি। এসেন্সটা এত ভালো, নতুন চুল গজাতে, চুল পড়া বন্ধ করতে অনেক ভালো কাজ করে। এটা আমি গোসলের ১ ঘন্টা আগে ব্যবহার করব, এরপর ওয়াশ করে ফেলবো চুলটাকে। তোমরা চাইলে রাত্রেবেলা ব্যবহার করে সকালে ওয়াশ করে ফেলতে পারো। এটা কোনো অয়েল না, এটা হচ্ছে একটা এসেন্স। এটা চুলের একটা থেরাপি। এটা চুলের গোড়াতে গোড়াতে ব্যবহার করতে হয়। তো এই এসেন্সটা ব্যবহার করার পরে হালকা একটু ম্যাসাজ করে আমি সুন্দর মতো চুলটাকে বেঁধে রাখবো। সিল্করা পেজে তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে। পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমার চুলের যত্নে নিঃসন্দেহে পারচেজ করে নাও। স্পুনের যে এক্সট্রা পার্টটা ছিল ওইটাকে আমি সুন্দর মতো এখানে আঠা দিয়ে লাগাই নিতেছি। এখানে আমি গ্লুগান ব্যবহার করতেছি। এটা গ্লুগান দিয়ে লাগানোর কারণে একদম ঝটপট লেগে যাচ্ছে, আর এটা দেখতেও অনেক বেশি ভালো লাগতেছে। তোমরা চাইলে আপ ডাউন করে লাগাতে পারো, একটা ছোট আর একটা বড় করে। আমি হচ্ছে শর্টকাটের জন্য হচ্ছে একবারে পুরোটাই বড় করে লাগাই দিছি। এরপর হচ্ছে আমি স্পুনগুলা ব্যবহার করতেছি। প্রথম আমি সুন্দর মতো লেয়ারগুলো দিতে থাকবো। এখানে আমি ২ ধরনের স্পুন ব্যবহার করেছি, একটা একটু বড় স্পুন আর একটা হচ্ছে ছোট্ট স্পুন। ছোট্ট স্পুনগুলো অল্প কয়েকটা লাগবে। এখানে আমার ২০টা স্পুন লেগেছে ছোট স্পুন, আর বড়গুলো ৫০-৬০টার মতো লেগেছে। এইগুলো তোমরা এক প্যাকেট হিসাবে কিনে নিতে পারো মাত্র ৬০ টাকা করে। তো অনেকেই বলতে পারো এগুলো কোথায় পাওয়া যায়। এগুলো হচ্ছে যে কোনো বাজারে পাওয়া যাবে। আমরা যেমন টঙ্গীতে থাকি, তো টঙ্গী বাজার থেকে হচ্ছে আমি এগুলো কিনে নিয়ে আসছি। এগুলো খুবই কম প্রাইস। এক এক জায়গায় আসলে এক এক দাম হতে পারে, অনেক জায়গায় আবার আরো কমেও পেতে পারো। তো আমাদের এখানে হচ্ছে ৬০ টাকা করে পুরো এক প্যাকেট। তো এই তো দেখো আমি সুন্দর মতো স্পুনগুলো লাগাই নিছি। এখন হচ্ছে স্প্রে রং করে দিব। স্প্রে রঙের এইটা আমি ব্যবহার করতেছি। এটা হচ্ছে যে কোনো তোমরা রঙের দোকানে পেয়ে যাবে স্প্রে রং। গোল্ডেন কালারটা বসিয়েছি, এর উপর আমি হালকা একটু শিমার গোল্ডেনটা দিয়ে দিচ্ছি, কারণ একটু গ্লেজ না দিলে ভাল লাগতেছিল না। এরপর আমি যে আয়নাটা আছে আয়নাটা গ্লুগান দিয়ে সুন্দর মতো বসাই নিছি। ওয়ালমেটটা বানাইতে আমার বেশি টাইম লাগে নাই, খুবই ইজি আর খুবই সুন্দর দেখতে। দেখো কতটা প্রিটি লাগতেছে। এখানে আমার ঘরে পড়েছিল এই সুন্দর পার্লগুলো, ভাঙা পার্লগুলো। আমি এগুলো গ্লুগান দিয়ে সুন্দর মতো বসাই দিতেছি। এর মাঝখানে আমি ছোট ছোট পার্ল বসায় দিব। পার্লগুলো সুন্দর মতো বসানোর পরে উপর দিয়ে যে এক্সট্রা গ্লুগানের সুতা সুতা হয়ে আছে এগুলো সব কিন্তু পরে উঠায় দিব, আমি ক্লিন করে দিব। এই দেখো কতটা সুন্দর লাগতেছে। তোমরাও কিন্তু ঘরে বসে এরকম সুন্দর ওয়ালমেট বানায় ফেলতে পারো। এই টাইপের লাক্সারিয়াস ওয়ালমেট গুলো কিনতে গেলে অনেক টাকা ভাই, এমনিতে তোমরা সুন্দর মতো বানায় ফেলতে পারবা। এই দেখো মাত্র ১ ঘন্টায় আমি পুরোটা ওয়ালমেট বানায় ফেলছি, খুবই সুন্দর হয়েছে। আর ওই দিন অনেক বৃষ্টি ছিল, কোনো আলো ছিল না ঘরে, আর কারেন্টও ছিল না। জাস্ট আইপিএস এর আলোতেই আমি একটু তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে আমার এই সুন্দর ওয়ালমেটটা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা তো বোঝাই যেতেছে না যে একটা মাত্র চামচ দিয়ে এটা বানানো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।